আমি এটা গোস্তের পেরি আছে এখানে, গোস্তের পেরি ভাত একসাথে দিয়ে গরম ভাত, গোস্তের পেরি একটু বসা পড়ছিল, গরম করে একসাথে মাখায়া দেখেন খামু। আর এভাবে মানে ডেক্সির মধ্যে ভাত মাখায়ে তরকারি সাস্টে কে কে খাইছেন সবাই বললেন কমেন্ট করে, ঠিক আছে? আর আমার ভাত মাখানিটা কেমন হইতেছে আপনারা সেটাও কমেন্ট করে বলবেন, ঠিক আছে? আর এভাবে খেতে যে একটা মজা, কি বলবো। ছোটোবেলা মা আমাদেরকে তরকারি না থাকলে অল্প তরকারি দিয়ে ভাতের সাথে একসাথে ডেগের মধ্যে পাতিলের মধ্যে ভাত একসাথে মিশে তারপরে আমাদের বোনদেরকে নলা দিয়ে খাওয়াই দিত, বুঝছেন? বা মারা ব্যস্ত থাকলে আমরা নিজেরাও বোনেরা, আমরা বড় বোনেরা আমাদেরকে এভাবে খাওয়াই দিত একসাথে মিশ করে। ছোটোবেলাতে অনেকেরই কষ্ট করছে, মনে করেন অনেক পরিবারের মানে গরিব, অনেক পান্তা আনতে নুন আনতে পান্তা পোড়ায়, বুঝছেন? বাবা ইনকাম থাকলে কামাই খাইতে পারে, ইনকাম না থাকলে খাইতে পারে না। তো একজনের জানের উপর 6 জন 7 জন 8 জন পরিবারে, তো আগেলা দিনের পরিবার তো অনেক বড় ছিল। তারপরও মনে করেন মা বাবা না খাওয়ায় সন্তানদের খাওয়াইতো। আজ বাবা নাই, বাবার কথা খুব মনে পড়ছে, কিন্তু মা আছে। দোয়া করি মা যেন 1000 বছর বেঁচে থাকে, আর যতটুকু সামর্থ্য আছে ততটুকু যেন আমি মাকে হেল্প করতে পারি। কেন মার দাঁত বা বাবার দাঁত কখনো দিতে পারবো না। ছোটোবেলায় মানে এই ভাত গরম করতে গিয়ে ছোটোবেলার অনেক স্মৃতি মনে পড়ে গেছে। আর আপনারা কার কার মনে পড়ছে সবাই বললেন। মারার কথা মনে পড়ছে, বোনের কথা মনে পড়ে, বুঝছেন? আর আমার বড় বোনের শ্বশুরবাড়িতে গেলে যদি কোনোভাবে কোনো তরকারি না থাকতো, তারপর মানে যা থাকতো তাই এইভাবে আমরা খেয়ে আসতাম। যাই হোক, আল্লাহর কাছে দোয়া করি সকল যেন ভালো থাকে, মা বাপ ভাই বোন নিজের আত্মীয় স্বজন সকলেই যেন ভালো থাকে, বা আশেপাশে মানুষ বা আত্মীয় স্বজন দূর